হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার মাটির উনুন বানানোর সম্পূর্ণ ভিডিও মানে প্রথম থেকে শেষ পর্যন্তই আজকে এই ভিডিওতে তোমাদেরকে সবটাই দেখাবো। আমি যে উঠোনটাতে এই মাটির উনুনটি বানিয়েছি সেই উঠোনটাকে দেখো প্রথমে সুন্দরভাবে পরিষ্কার করে গোবর গোলা জল দিয়ে কিন্তু সুন্দরভাবে গোলা দিয়ে নিয়েছি। যেহেতু এই উঠোনটা আমাদের শুধুমাত্র ধান তোলার সময়ই ব্যবহার হয়, সেই জন্যে অন্য সময়ে কিন্তু একদম এর অবস্থা খুবই খারাপ থাকে। সেই জন্যই কিন্তু আগে থেকে আমি এটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। উঠোন ভালোভাবে পরিষ্কার করে গোবর গোলা জল দিয়ে গোলা দেওয়াই ছিল কিন্তু প্রথম দিনের কাজ। আর এই উঠোন গোলা দিতে দিতেই কিন্তু প্রথম দিনেই আমার হাতের একদম বেহাল দশা হয়ে গেছে। তারপর দিন এই যে দেখো আমাদের জ্যাঠামশাইদের এই পুকুরটাতে মাটি কাটা হচ্ছিল, সেই জন্য কিন্তু এখান থেকেই আমি মাটিটা নিয়েছি। তারপরে এই দেখো ইটগুলোর সাহায্যে কিন্তু মাটির উনুনটা তৈরি করা শুরু করে দিয়েছি। আর আমি এই উনুনটা দেখেছি ইউটিউবে একটা ভিডিও, সেটা দেখেই কিন্তু আমার এই উনুনটা বানানোর খুব ইচ্ছা হয়েছিল। ভেবেছিলাম এবার যখন বাড়ি আসব তখন এটা অবশ্যই বানাবো। তারপরে একটা প্লাস্টিকের বালতি মাঝখানে বসিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মুখটা করে নিয়েছি, যাতে করে হাঁড়ি কড়াই সবকিছু কিন্তু সুন্দরভাবে বসানো যায়। আর আমাদের সব হাঁড়ি কড়াইগুলো যেহেতু একটু বড়, সেই জন্য কিন্তু বসানোর যাতে সুবিধা হয় সেই জন্য পাখার মুখটা একটু বড়ই রেখেছি। তারপরে এই দেখো এই নরম মাটিগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে মানে ইটের চারপাশ দিয়ে সুন্দরভাবে কিন্তু মাটিগুলো লেপে নিয়েছি। আর এই উনুন বানাতে বানাতে কিন্তু আমার হাতের মধ্যে একদম কেটে কুটে প্রায় শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা। এই মাটির ভিতরে থাকা শামুক ঝিনুক বা খোঁচা জাতীয় এই সমস্ত কিছু লেগে কিন্তু হাতের ভিতরে প্রচুর কেটে গেছে। তারপরে এই যে দেখো ময়ূরের লেজটাও কিন্তু সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর ওদিকে বুনুও কিন্তু সুন্দরভাবে মাটি ধরিয়ে দিয়েছে। একদিন পরে দেখো কতটা ফেটে গেছে, সেই জন্য পাঁক মাটি আর গোবর গুঁড়ো দিয়ে কিন্তু সুন্দরভাবে আবারও সুন্দর করে লেপে নিয়েছি। এই যে দেখো তার ফাইনাল লুক। তারপরে একটু শুকিয়ে যাওয়ার পরে আমি একটা কাঠির সাহায্যে কিন্তু ময়ূরের লেজটা সুন্দরভাবে কিন্তু শেপ দিয়ে নিয়েছি। এখনো কিন্তু ভালোভাবে শুকায়নি, কিন্তু আমাদের এদিকে খুব তাড়াতাড়ি ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, সেই জন্যে আমি চাইছিলাম তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেলতে। আর এই উনুনটা কিন্তু একবার গোবর গোলা দিয়ে গোবর দেওয়ার ফলে এত সুন্দর সমান হয়নি। অন্তত দিনে আমাকে 2 থেকে 3 বার তো অবশ্যই গোবর দিতে হয়েছে, কারণ যেহেতু পাঁক মাটি ছিল সেই জন্যে কিন্তু খুব সহজেই এগুলা ফেটে যাচ্ছিল। আর বেশি ফেটে গেলে কিন্তু মাটিগুলো ঝরে ঝরে পড়ে যাবে, সেই জন্যে আমি কাঁচায় কাঁচায় এতবার গোবর গোলা দিয়েছি। যাই হোক, এই দেখো উনুনের সামনেটাও কিন্তু খুব সুন্দরভাবে আমি একটা কাঠির সাহায্যে শেপ দিয়ে নিয়েছি, যাতে এটা দেখতে ভালো হয়। আর তারপর দিন আরও একটু শুকানোর পরে আমি একটু কালার করে নিয়েছি। যেহেতু আমি এই উনুনটায় একটু কালারফুল করতে চেয়েছিলাম, সেই জন্যে আমি কিন্তু সব রকম রং মিশিয়ে একটু ভালো করে রং করার চেষ্টা করেছি। আর উনুনের সামনে কিন্তু ছোট করে একটা আলপনাও করে দিয়েছি। আর এই যে দেখো আমি একটু আগুন জ্বালিয়ে দেখছিলাম যে ঠিকঠাক জ্বলছে কিনা বা এতে রান্না করা ভালোভাবে যাবে কিনা। আমার এতদিনের পরিশ্রম আমি এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখে কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে। তোমাদের একটা কমেন্টে আমি আরও নতুন নতুন কাজের উৎসাহ পাই।